হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনিশা তোমাদেরকে সঙ্গে নিয়ে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 8:30। তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে বাসি কাজ বাজ সেরে নিয়ে আগেই তোমার হচ্ছে খাবারটা বানাতে আসলাম। এর আগে কিন্তু আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ছেলে উঠে গেছে। আমি যেহেতু তাড়াতাড়ি উঠেছি তার কিছুক্ষণের মধ্যেই আমার ছেলেও উঠে গেছে। বাবান উঠে গেছিলো, তো বাবানের পাপা কিছুক্ষণ নিয়ে শুয়েছিল, শুয়ে থাকলে পরে ও একটু ঘুমিয়ে গেছিলো। তারপর আবার বাবা উঠে গেছে, ও কি আর থাকে, এই উঠে গেল বাবার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই। তো বাবা মুখ ধুতে ধুতেই উঠে গেছিলো, মানে বাবানের পাপা মুখটা ধুতে ধুতেই ও উঠে গেছিলো। উঠে গেলে ওকে নিয়ে তারপর বেরোলো ওর বাবা। তারপর আমি তাড়াতাড়ি করে আগে ওকে খাবারটা খাইয়ে দিলাম, বাসি কাজ সেরে ওর খাবারটা বানিয়ে। তারপর চলে আসলাম আমাদের জন্য একটু ব্রেকফাস্ট বানাতে। বাসি ভাত ছিল তাই একটু ভাজা করে নিলাম বাসি ভাতটা, গাজর বিনস আর একটু মটরশুঁটি দিয়ে ভাজা করে। তারপর ওই একটু ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে তারপর ঘরে চলে আসলাম। ঘরে এসে এই যে বিছানা পড়ে রয়েছে, আর শীতকালে বিছানা গোছানো মানে তো প্রচুর খাটনি, কারণ লেপ ব্ল্যাঙ্কেট সব ভাঁজ করতে গিয়ে না হিমশিম খেয়ে যায়। আর লেপটাই না, ব্ল্যাঙ্কেটে যেই কভারটা দিয়েছিলাম ওই ব্ল্যাঙ্কেটের কভারটা খুলে লেপটাই দিয়েছি, কারণ ব্ল্যাঙ্কেটটা মানে গায়ে দিতে গেলে কভারটাই গায়ে আসছিলো আর ব্ল্যাঙ্কেটটা দলা হয়ে থাকছিলো। তো তার জন্য বাবানের পাপা বললো খুলে ফেলো ওর থেকে, আমি মানে যখন ধোবা তখন আমি ধুয়ে দেবো, যেহেতু ব্ল্যাঙ্কেটটা খুব ভারী হয়, কাচতে খুব কষ্ট হয়। তো বাবানের পাপাকে বললাম কাচতে খুব কষ্ট হয়, তার জন্য ব্ল্যাঙ্কেটের কভারটা দিয়েছি। ও বললো আমি করে দেবো, আর মাঠে মেলে দিয়ে আসবো, আমাদের এখানে তো মাঠে খুব সুন্দর রোদ্দুর হয়, তো মাঠে মেলে দিয়ে আসবো, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। তার জন্যে আর কভারটা খুলে লেপের ওপর দিয়ে দিলাম। তো লেপ থেকে ভাবছিলাম লেপ থেকে যদি সরে সরে যায়, তবে দেখলাম লেপ থেকে সরেনি, মানে কালকে রাতটাই গায়ে দিয়েছি, তো কালকে রাত্রে তো সরেনি। এবার জানি না দিন যাবে আর কি হবে, তবে আমার মনে হয় সরবে না, যেহেতু কালকে রাত্রে সরেনি। আর যেহেতু এটা হচ্ছে একটু মানে সফট টাইপের লেপটা, যেহেতু সুতির কাপড়ের সঙ্গে আমার মনে হচ্ছে ওটা লেগে গেছে, যার জন্য সরছে না আর কি। তো তারপরে এই যে এই জামা কাপড়গুলো মানে বাবানের পাপার জিন্সটা আর আমার এই সোয়েটারটা ধুয়ে রেখেছিলাম কিন্তু তোলা হয়নি, তাই আলনার উপর থেকে নিয়ে ভাঁজ করে নিচ্ছি। আর আলনাটাও একটু গুছিয়ে নিলাম, বাবানের পাপা যেহেতু আলনার মানে জামা কাপড় ছেড়ে খাটের উপরই রেখে যায় আর ঠিক করে রাখে না, আর না হলে আলনার উপর ঝুলিয়ে ঝুলিয়ে রেখে যায়, তো সেইগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। আর এই ব্যাগটাও তোলা হচ্ছিলো না, ব্যাগটাও গুছিয়ে নিচ্ছি। তারপর এই যে দেখো এই মিষ্টিটা, মানে কালকে বাবানের ঠাম্মি কীর্তনে গেছিলো, সেখান থেকে বাবান যেহেতু প্রসাদ করে, ওর জন্য প্রসাদ এনেছিল, বাতাসা প্রসাদ দিয়েছিল, ওখান থেকে এনেছিল। আর এই মিষ্টিটা নিয়ে এসেছিলো, মিষ্টি খেতে খুব ভালোবাসে, ইদানিং দেখছি খুব মিষ্টির উপর টান হয়েছে, তো মিষ্টিটা নিয়ে এসেছিলো, 2টো মিষ্টি নিয়ে এসেছিলো। মিষ্টিটা সকালবেলা আমি ভাবলাম যে বাসি মিষ্টি খাওয়াবো, একটু গরম করে নিই, তো গরম বসিয়ে এসে এইদিকে জামা কাপড় ভেজাতে এসেছি, আর আমার ধ্যানই নেই, মানে আমি ভেবেছিলাম যে আমি আঁচটা কম করে রেখে এসেছি, কিন্তু আঁচটা আমি কম করে রাখিনি। আমার তো মানে আমার এমনকি আমার নাকে পোড়া গন্ধটাও আসছে না। আমি এই টাইমে এই যে জামা কাপড় মানে ইচ্ছা খুশি মতন ভিজিয়ে যাচ্ছি, মনে আনন্দে কাজ করে যাচ্ছি, কাজ করছি আর ভাবছি এরপর কি কাজ করব, কোন কাজটা করলে ভালো হবে, সুবিধা হবে। কিন্তু এর মধ্যে যে এতটা পুড়ে গেছে, এতটা ক্ষতি হয়ে গেছে আমি বুঝতে পারিনি। দেখো আমাকে একটা দিদি, মানে আমার একটা ননদ ডেকে আমাকে বলছে যে অনিশা কি বসিয়েছো, পুড়ে যাচ্ছে, দেখো কি অবস্থা, কপালে যদি না থাকে আর কি হবে। তো কালকে রাত্রে মিষ্টিটা বাবানের পাপাকে খেতে বলেছিলাম, খাইনি। এই যে তুমি কোথায় গেছিলে, মুখে কি লাগিয়েছো, ওটা কি খাচ্ছ? বিস্কিট, কাজু বিস্কিট খাচ্ছ? কে দিয়েছে? পাপা এসছে পাপা? তাই কখন এসেছে পাপা? এখন? পাপা তোমাকে ভালোবাসে? কতটা ভালোবাসে দেখাও, কতটা? অনেক অনেক ভালোবাসে। মাম্মাম ভালোবাসে না? মাম্মাম ভালোবাসে তোমাকে বাবা? তারপর এখানে আমার বাবান ঘরে এসেছিলো, ওর সঙ্গে একটু কথা বলে নিলাম, মানে বিস্কিট খাচ্ছিল, ওর পাপা দিয়েছে বাজার থেকে বাড়ি এসে, সেটাই জিজ্ঞাসা করছিলাম। তারপর এখানে আমাদের জন্য মানে ডাল নিয়ে এসেছি, যেহেতু আজকে শনিবার, প্রায় দিনই ভাবি যে শনিবারটা পালবো,
তো এখন থেকে ভাবছি আজকের থেকে পালবো, এই সপ্তাহ থেকে, তাই শুরু করলাম আর কি। তো সকালবেলা এই যে ভাত ভাজাটাও খেয়ে নিচ্ছি আমি, যে ভাতটা ভেজেছিলাম, আর ছেলের জন্য চাল ডাল নিয়ে এসেছিলাম, চাল ডালটাও ভিজিয়ে রাখলাম, খিচুড়ি বসাবো ওর জন্যে। খিচুড়িটা পুরোপুরি নিরামিষ করবো, ওর খিচুড়িতে যেহেতু একটু পেঁয়াজ ফোড়ন দিই, তো আজকে ভাবলাম কোনো কিছুই করবো না, একদমই নিরামিষ করবো। জানি না কত দূর পারবো, ভাবছি কত দূর পারবো, যতদূর চেষ্টা করব পালার। তো তারপরে এই যে জামা কাপড়গুলো কেচে রেখে এসেছিলাম, একটু মন খারাপ ছিল এই টাইমটায়ও, যে মিষ্টিটা পড়ে গেল, ছেলেকে খাওয়াতে পারলাম না। তো এইসব ভাবছি, আর এই যে জামা কাপড়গুলো মেলছি, জামা কাপড়গুলো ভিজেছিল, জামা কাপড়গুলো, আর এই যে যেই জামা কাপড়গুলো আগে দেখলে, এই জামা কাপড়গুলো আগের দিনের ভিজে জামা কাপড় ছিল, সেইগুলোই একটু রোদে দিয়েছিলাম সকালে উঠে, আগে মানে উঠে অনেক কিছু কাজবাজি সেরে নিয়েছি, সেরে নিয়ে তারপরে এগুলো করেছি। তারপরে এই যে জামা কাপড়, যা ভিজে জামা কাপড় ছিল সবগুলো মেলে দিচ্ছি। আর এইখানে এই যে বাবানের জলও দিয়ে গেছিলাম রোদ্রে, বললাম সকালবেলা অনেক কিছু কাজই করে রেখেছি, তাই সেটাও দেখালাম যে জল রোদ্রে দিয়ে গেছিলাম সকাল সকাল, যাতে জলটা একটু গরম হয়ে যায় তাড়াতাড়ি। তারপরে এখানে এই দেখো দুটো ফুল গাছ লাগিয়েছি, মানে ফুল গাছ, কিছু ফুল গাছ লাগিয়েছিলাম এনে। তো এই যে চন্দ্রমল্লিকা গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে দেখো, সাদা সাদা। আর এই ডালিয়া ফুল গাছটাও লাগিয়েছি, লাগানোর জায়গা নেই, এইভাবেই লাগানো হয়েছে আর কি। এটা তো প্লাস্টিকের ওপর লাগিয়েছি, এটাও কি সুন্দর করিয়ে এসছে, ফুল ফুটবে আশা করছি ভালো, মানে এটাই সাদা ফুল না ফুটে অন্য কোনো কালারের ফুল ফুটুক, হলুদ ফুল ফুটলে বেশ ভালো হবে। দোকান থেকে যখন নিয়ে এসেছি তখন সে বলেছেই যে দুটো আলাদা আলাদা কালার দিলাম। তারপর এখানে দেখলাম গাছের কিছু পাতা শুকিয়ে গেছে, পাতাগুলো ফেলে দিচ্ছি। আর আমি তো জানি গাছের পাতা হচ্ছে গাছের রান্নাঘর, যেহেতু বইয়ে পড়েছি, এই পাতার রস চুষেই ওরা বেঁচে থাকে, বা আর আমাদের তো তোমার আমরা যে অক্সিজেনটা ছাড়ি সেটা ওরা নেয়। তো সেটাই আর কি, এটা ভাবছিলাম যে পাতাগুলো ছিঁড়ছিলাম আর ভাবছিলাম যে বইয়ে এত কিছু পড়েছিলাম। ছাদ থেকে নামতেই চোখে পড়লো যে 11টা বাজতে যায়। তাড়াতাড়ি করে এসে আগে ছেলের খাবারটা বসালাম, ছেলের খিচুড়িটা বসাবো, তার জন্য এই যে প্রেশার কুকারটা বসিয়ে তেলে একটুখানি জিরে ফোড়ন দিয়ে নিয়ে সবজিগুলো কেটে রেখেছিলাম, সবজিগুলো দিয়ে দিলাম, একটু গাজর, বিনস, মটরশুঁটি, ওইগুলোই আর কি। পালং শাকটা একটু স্কিপ করে রেখেছি, কারণ কিছুদিন পালং শাক খাওয়ানো হচ্ছিলো, আর প্রচুর পালং শাক খাওয়ানো হচ্ছিলো, আর পটির সঙ্গে শুধু পালং শাকই বেরোচ্ছিলো, সেই জন্যে আর পালং শাকটা দিলাম না। কারণ বাচ্চাকে কখন কি খাওয়াতে হবে সবসময় একটু ধ্যান রেখে, ওর পটিটা দেখে আর কি খাওয়ানো উচিত, কারণ কখন কেমন পটি করে সেই হিসাবে খাবার দিলেই আমার মনে হয় ভালো হয়। আমার বাবানকে তো সবসময় আমি ওর পটিটা দেখি, ওর পটিটা কেমন কি হয়েছে, কারণ বেশি কোনো খাবারই বেশি খাওয়ানো উচিত না। শীতকালের প্রত্যেকটা সবজি উপকারী বা ভালো, আর এই সবজি তো সবসময় পাওয়া যায় না, তাই একটু চেষ্টা করি একটু বেশি বেশি খাওয়ার বা খাওয়ানোর, কিন্তু গ্যাসও হয় অনেক সবজিতে শুনেছি, তার জন্য একটু লিমিট রেখেই খাওয়ানো উচিত বা খাওয়া উচিত। তো তারপর এখানে কলা দিয়ে একটা ব্যানানা শেক বানাবো, তো তার জন্যে দুটো কলা, একটা কফি পাউডার 2 টাকা দামের, আর কিছুটা স্বাদ মতন চিনি, লবণ, কফি দিয়ে তারপরে একটুখানি মিক্সি করে নিয়ে পুরো ফ্লফি ফ্লফি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি তো ভাবিনি এরকম হবে, বুঝতে পারিনি, তো খুব সুন্দর হয়েছিল, আর খেতে যে এতটা টেস্ট হয়েছিল, জাস্ট অসাম। আমি মানে ভাবিনি এরকম হবে। প্রথম এরকম বের করার পর যখন আমি মিক্সি থেকে একটু গ্লাস ঢাললাম, আমি হাতের থেকে একটু নিয়ে খেয়েছিলাম, খেয়ে দেখলাম একটু কষ কষ তিতো তিতো লাগছে। আমি যে যা খাওয়া যাবে তো আদতেও, কিন্তু একটুখানি এই যে খেয়ে দেখলাম না ভালোই লাগছে, কিন্তু বাবানের পাপা খেতে পারবে কিনা এটা ভাবছিলাম আমি। কিন্তু বাবানের পাপাকে দেওয়ার পর বাবানের পাপা জাস্ট খেয়ে প্রথমে বলছে এই ছি ভালো হয়নি, খাবো না, মা আর কি করছে। তো ও ভেবেছিল যে আর আমি বানাইনি, একটুখানি বানিয়েছি বলে, তার জন্য তোমার হচ্ছে অর্ধেকটা খেয়ে আমাকে এখানে অর্ধেক দিয়ে দিচ্ছিলো। আমি ওকে বলিনি, যে আমার ধ্যান নেই যে আমি ওকে বলিনি, তো আমাকে বলছে না না খাবো না খাবো না। তো তারপর আমি নিয়ে এসে আমি খেলাম, এতটা ভালো লাগছিল, জাস্ট সত্যি এতটা যে ভালো টেস্টি হয়েছে। তোমরা করে দেখতে পারো, তোমরা যে আমার ভিডিও দেখো তারা করে দেখতে পারো, সত্যি খুব ভালো লেগেছে খেতে, আমার তো খুব ভালো লেগেছে। ঝটপট একটা মানে দুধের একটা স্বাদ বাড়ানোর একটা খাবার, তো ভালোই লাগলো আমার। তো যাই হোক, খাওয়ার পর আমার তো বিড়ালের মতন মানে গোপ হয়ে গেছিলো আর কি, তো সেটা দেখে হাসছিলাম। তারপর এদিকে বসিয়ে দিলাম রান্না, কারণ রান্না করতে হবে, ছেলেকে এদিকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা আগে বসিয়ে দিলাম। আলু ভাজা করছি, দেখো এখানে গোল গোল করে, একটু ইচ্ছা করলো গোল গোল চাক করে আলু ভাজবো, তার জন্য চাক চাক করে আলু কেটে নিয়েছি। তো ভাবছিলাম এরকমভাবে কোনোদিনও আমি আলু ভাজিনি, কী হবে জানি না, এটাই ভাবছিলাম। তো
তো যাই হোক, আলু ভাজাটা বসিয়ে রেখে আঁচটা কম করে রেখে এসে এই যে ছেলেকে আমি এখানে তেল লাগাচ্ছি। তাড়াতাড়ি পড়ে গেল তাড়াতাড়ি লাগাও। এই যে পড়ে যাচ্ছে। তেল লাগানোর সময় এতটা দুষ্টুমি করছিল, বারবার দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল, ধরে ধরে নিয়ে এসে তেল লাগাতে হচ্ছিল। যাই হোক, তারপরে তেল লাগিয়ে নিয়ে এই যে রান্না বসিয়েছি, মানে ডালটা ফোড়ন দেবো। আদা কুচি আর মানে আদাটা গ্রেট করে নিয়েছি, আর লঙ্কা দিয়ে আর একটু জিরে দিয়ে ফোড়ন দিয়ে তারপরে এই যে ডালটাও ফোড়ন দিয়ে দিলাম। তারপরে রান্নাবান্না হয়ে গেছে, আর এদিকে আমি ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি তার ভিতরে অফ ক্যামেরায়। তারপর এই যে বাসন ধুতে চলে আসলাম, বাসনগুলো বের করে নিচ্ছি। আর ওপরে যে মানে ওভেনের ওপরে যে ইয়েগুলো ছিল ওইগুলো বের করে নিলাম। আমি ঠিক জানি না এগুলোকে কী বলে, বার্নার বলে বোধহয়, কিন্তু বার্নার বোধহয় এই গোলগুলোকে বলে। যাই হোক, এই র্যাক টাইপের যেগুলো ওইগুলো উঠিয়ে নিয়ে তারপর আমি এই যে এখানে ওভেনটা মুছে নিচ্ছি। আর ওভেনের নিচেটাই না চা করতে গিয়ে চা পড়েছে, আর নিচেটা তো ঠিকঠাক কেউ মোছে না, আমি যত মানে মুছলেই হয় মোছা, তার জন্য নিচেটা ঠিক পরিষ্কার করিনি আমি। দুদিন ঠিকঠাক পরিষ্কার করা হয়নি, মানে দুদিন নিমন্ত্রণ ছিল এইদিকে, এইসব চাপে। তারপর আমি বাড়িতেও ছিলাম না, সেই সব চাপে আর কোনো কিছুই হয়নি। সেইগুলো আর কি ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে নিজের মতন করে। তারপর এখানে বাসন ধুতে এসেছি, আর আমার ছেলে এসে আমাকে কলা দিচ্ছিল, বাট ও এসে বলছে কলা মামাম কলা। তারপরে আমি বলছি কলা, হ্যাঁ কলা তুমি খেও না এখন, তুমি সকালে খেয়েছো কলা। ওকে সকালে কলা আর সাবু দিয়ে আর দুধ দিয়ে রান্না করে খাইয়েছি, তো ওকে বলছে আমি খেও না, ও দিতে গেছে ওর পাপাকে। যাই হোক, ছোটো বাচ্চা একটা কিছু যদি খেতে চায় সেটাকে না করাও যায় না, খারাপ লাগে, কিন্তু যেটা ক্ষতি করবে সেই জিনিসটা দেওয়া উচিত না কখনোই। আর আমার বাবান তো দিন যাচ্ছে আর একটু জেদি হয়ে যাচ্ছে, কারণ ওকে যা চাই সেটাই সঙ্গে সঙ্গে দেওয়া হয়। এখন দেখছি সেই কোনো কিছু যদি বারণ করছি সেটা নিয়ে খুব জেদ করছে, তো সেটাই আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি, যে যা চাইবে সেটা আমি সঙ্গে সঙ্গে যাতে না দিই। ওর পাপাকেও সেটাই আজকে বললাম যে সঙ্গে সঙ্গে কোনো জিনিস দিও না, কারণ ও খুব জেদি হয়ে যাচ্ছে, আর মানে চড় মেরে দিচ্ছে, ঠাই করে একটা থাপ্পড় লাগিয়ে দিচ্ছে। তো জিনিসটা খুব খারাপ একটা হ্যাবিট, তো হ্যাবিটটা যদি পরবর্তীকালে থেকে যায় এরকম, তাহলে খুব খারাপ হবে, অভ্যাসটা খুব খারাপ হয়ে যাবে। সেটাই আমি চেষ্টা করছি যাতে ঠিক হয়, মানে ছাড়িয়ে দিতে পারি এই অভ্যাসটা। চেষ্টা করবো যতদূর পারা যায়, চেষ্টা করার তো আর শেষ নেই। আর বাচ্চারা এখন যা শেখাবো সেটাই শিখবে বলতে গেলে, আর ওরা এখন যেটা দেখবে সেটাই শিখবে। তারপরে এই যে বোতলগুলো নোংরা হয়েছিল, অনেক দিন ধরেই পরিষ্কার করবো ভাবছি, পরিষ্কার আর করে উঠতে পারছি না, তার জন্য নোংরা বোতল আর জিনিসপত্র যতটা পরিষ্কার করে রাখবো ততটাই ভালো। নিজেদেরও একটা পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসে খাওয়া দাওয়ার ব্যাপারটাও আলাদা ভালো লাগে, আর লোকজন দেখলে পরেও যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও একটা অনুভূতি আলাদা আর কি, লোকজন দেখেও সেটা খারাপ বলবে না। যা হোক, এই যে ব্রাশ বোতলগুলো ভালো করে কসবাইট দিয়ে মেজে মুখের কাজগুলো যেগুলো রাউন্ডগুলো, মানে যেই প্যাচের ওইখান দিয়ে তো নোংরা লেগে থাকে বেশিরভাগ, তো ওইখান দিয়ে তোমার হচ্ছে ব্রাশ দিয়ে আমি ডলে নিচ্ছিলাম। তারপরে এই যে বোতলগুলো ধুয়ে নিয়েছি, বোতলগুলো ধুয়ে নিয়ে তারপরে এই যে ভাবলাম একটু উবুর করে রাখি ঢাকনগুলো খুলে, কারণ সার্ফের গন্ধ যদি বেরোয়, যেহেতু সার্ফ দিয়ে ধুয়েছি তার জন্য এই ঢাকনগুলো খুলে বোতলগুলো সার্ফ দিয়ে ধোয়া, তাই সার্ফের গন্ধ হয়ে যাবে বলে উবুর করেই রেখে দিচ্ছি। জলটাও পুরো ঝরে যাবে, শুকিয়ে যাবে, আর তোমার গন্ধটাও থাকবে না। তারপর যা মেঘ করেছে দেখে আর তো ভাল লাগছিল না, মানে জামা কাপড়ও শোকায়নি এদিকে, তবুও ভিজে জামা কাপড়গুলো তুলে আর শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম। ভিজে জামা কাপড়গুলো নিয়ে সিঁড়ি ঘরে মেলে দিয়েছি, আর শুকনো জামা কাপড় যেগুলো ব্যথা কোথায়, এই যে ব্যথা, এই যে আমি আর্নিকা লাগিয়ে দিয়েছি, থাক, ঠিক করে চলতে পারে না। ও বাবা, আমার বাবা পড়ে গেছে। কি দেবে, কি নেবে, কি নেবে, কি নেবে, কি নেবে, কোনটা নেবে? আর্নিকা, এই যে দাঁড়াও, মাথা চুলি। আর্নিকা লাগাবে তুমি? দাও, আমি লাগিয়ে দিই, বাবা আর্নিকা লাগাবে না, হলে না আর্নিকা লাগায় না, লাগাও এবার লাগাও, হাতে না, ওইখানে গালে না, এই যে এখানে ব্যথা লেগেছে না, ব্যথা লাগিয়ে দিই, ব্যথায়
তারপর আমি গেছিলাম স্নানে, জামা কাপড়গুলো নিয়ে এসে তারপর স্নানে গেছিলাম। স্নান থেকে বেরিয়ে মানে আমি স্নান থেকে জামা কাপড় ছাড়ছি, বেরোবো, এই টাইমে শুনি ছেলে খুব চিৎকার করছে। তারপর এসে দেখলাম যে ছেলে পড়ে গেছে, কপালের ওখানে ফুলে গেছে। আর্নিকা লাগিয়ে দিলাম। দেওয়ার পর তারপরে এই যে বোতলগুলো ধুয়ে রেখেছিলাম, জলগুলো পুরো ঝরে গেছে, তো সেইগুলোই আর কি তোমার একটু ধুয়ে আবার জল ভরে নিচ্ছি বোতলে। বোতলগুলো ভালো লাগছে দেখতে, কি সুন্দর পরিষ্কার পরিষ্কার লাগছে। আর পরিষ্কার জিনিসে কে না খেতে পছন্দ করে বলো, সবারই চাই একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে, সেটাই। আর এই যে স্নান করে এসে চুল ভিজে, পুরো চুল তো ছাড়া, আর মাথার চুল আঁচড়াই আর ভাবি চুলগুলো কি হলো, কত চুল ছিল মাথার, কত শেষ হয়ে যাচ্ছে চুল, ধীরে ধীরে সব উঠে যাচ্ছে, কত ফাঁকা ফাঁকা হয়ে গেছে চুলগুলো। তো তারপরে এই যে ছেলে ঘুমিয়ে পড়েছে, ছেলেকে খাওয়াতেও পারলাম না। আমি দোকানে গেছি, দোকানে গিয়ে দেখি ও ঢুলছে, তো ওর পাপার কাছে ছিল, আমি নিয়ে চলে আসলাম। ও যেহেতু ঘুমিয়ে পড়বে তার জন্য একটু গরুর দুধই খাইয়ে দিলাম বোতলে করে। তো পুরোটা দুধও খায়নি, কিছুটা খেতে খেতেই ঘুমিয়ে পড়েছে। তারপরে এই একবারে সন্ধ্যার পরে দেখা আমাদের দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে বাবান তো ঘুমিয়েছিল, বাবানের পাপাও একটু শুয়েছিল, আমি দোকানে ছিলাম। দোকান থেকে এসে ঘরে এসে এই যে কিছু সোনার জিনিস বের করা ছিল, মানে টুকিটাকি যা আছে আর কি, খুব তো বেশি নেই তবে যতটা আছে সেগুলো আর কি তুলে রাখছি। তোমার বিয়ে ছিল, বিয়েতে বের করেছিলাম আংটি, তারপরে তোমার শাখা বাঁধানো, সেইগুলো আর কি তুলে রাখছি। তোলা হয়নি, তো যতটুকুনি আছে ততটুকুনি জিনিসের যত্ন করা উচিত, বয় তো তার জন্য তুলে রাখলাম। পচা ছেলে তুমি, দুষ্টু ছেলে, তুমি দুষ্টু, বদমাস, এই বদমাস, এই বদমাস, এই পচা, দুষ্টু। দেখেছো কেমন রিপিট করে কথা, কথা কেমন রিপিট করে, কিন্তু বই পড়ে না। বলো অ, বলো অ, পচা, অ, দুষ্টু। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো সমস্ত কাজবাজ সেরে এই যে বসেছি, এখন ছেলেকে একটু বই পড়াতে বসেছি, কিন্তু বই তো পড়ছে না, কিন্তু কথাই রিপিট করছে, প্রত্যেকটা কথা রিপিট করছে কিন্তু বই পড়ছে না। দেখো তাকিয়ে আছে কেমন করে, একটা পচা ছেলে, একটা বদমাইশ ছেলে হয়ে যাচ্ছে, ব্যাড বয়, একটা ব্যাড বয় হয়ে যাচ্ছে। আর ইউ ব্যাড বয়, বলো তাহলে, বলো অ, আগে বলো অ, এই যে ভয়ে ভাল্লুক, বলো, বলো ভ। তো এখন আমরা হিটারের সামনে বসে আছি, এই যে হিটার চালিয়ে হিটারের সামনে বসে আছি, এই যে এটাকে নিয়েও বসেছি, একটু বই পড়াতে বসলাম কিন্তু বই পড়ছে না, পড়ছে না, একটুও বই পড়ছে না, একটা পচা ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তো ভালো থেকো তোমরা সবাই, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, দেখা হবে আবার নতুন একটা ব্লগের সঙ্গে।